এবার বাংলাদেশে এইচএসসি 26-এর প্রথম পরীক্ষায় 36% পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এর পিছনে আমার ধারণা প্রধান কারণ কি জানেন? প্রধান কারণটা হচ্ছে দ্রুত সময় সিলেবাস শেষ করার প্রবণতা। এই লুপের মধ্যে শুধু স্টুডেন্টরা নাই, এই লুপের মধ্যে আছে হচ্ছে অনলাইনে কিছু শিক্ষকরা, কিছু অভিভাবকরা এবং স্বয়ং স্টুডেন্টরাই। আমি আমার নিজের অভিজ্ঞতা এবং চারপাশে যা দেখতেছি তা থেকে সব আলোচনা করি। এই যে বর্তমানে অনলাইনে হচ্ছে এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ, এফআরসি ফাইনাল রিভিশন কোর্স, তারপরে কি কি জানো, এই আমি নিজেও হচ্ছে বাধ্য হয়ে বুস্টার কোর্স 6 মাসে ফুল সিলেবাস শেষ হবে, এগুলো হচ্ছে প্রচলন করছি নিজের পেট ঠেকানোর জন্য। ঠিক আছে, মানে এগুলা করে কি হচ্ছে, স্টুডেন্টরা ভাবতেছে যে 6 মাসের মধ্যে মনে হয় সব সিলেবাস শেষ হয়ে যায়। ঠিক আছে, মানে স্টুডেন্ট এমন ভাবে, আমি তো পড়াই, যারা টিচার আছে তারা রিলেট করতে পারবে, স্টুডেন্ট এমন ভাবে জিজ্ঞেস করে, স্যার 6 মাসে কি শেষ হবে না? আরে বাবা, ইংলিশ এত বড় একটা সিলেবাস, শুধু ইংলিশ না কিন্তু ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা হোয়াট এভার এনি সাবজেক্ট, স্টুডেন্ট শুধু স্টুডেন্ট না কিন্তু গার্ডিয়ানরাও জিজ্ঞেস করে যে আপনি এটা টপিকটা শেষ করবেন কয়দিনের মধ্যে। যখন আমি বলি যে না 1-1.5 বছর তো সময় লাগবে, মুখের দিকে তাকানো যায় না, মনে হয় যে কি হলো। আচ্ছা আপনাদেরকে বলি, যে স্টুডেন্টকে এবং অভিভাবকদের বলি, আপনাদের দ্রুত পড়া শেষ করার কেন এত টেন্ডেন্সি? মানে আপনারা 6 মাসের মধ্যে সব শেষ করে কি বাকি 1.5 বছর বসে থাকবেন? 1 বছর বসে থাকে তারপরে জিসি দিবেন? এই যে দেখেন, এই প্রচলনটা প্রথম শুরু করছে হচ্ছে আমাদের অনলাইনে শিক্ষকরা তাদের নিজেদের টাকা কামানোর জন্য। সেটা হচ্ছে এই যে এফআরবি টেফআরবি দিছে, স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করছে যে না ঠিক আছে, তোমার বিপদে শেষ বিপদ আমি তোমাকে বাঁচাবো। আলটিমেটলি শোনেন, যদি 6 মাসে সব সিলেবাস শেষ করা যাইতো তাহলে 6 মাসে এইচএসসি পরীক্ষা হইতো। এই 1 বছর 8 মাস বা 10 মাসে এইচএসসি পরীক্ষা হইতো না। বুঝছেন, সিলেবাসটা 1 বছর 8-10 মাসের মতোই। তো দেখেন, একটা স্টুডেন্ট যখন জানে যে আরে এফআরসি আছে, এফআরবি আছে, আরে স্যারের কাছে অফলাইনে শেষে 6 মাস পড়লে আমার হয়ে যাবে, তো ও আর পড়াশোনা করে না। ও পড়াশোনা করে না এবং ও যখন হচ্ছে শেষে 6 মাস পরে, ও দ্রুত তো এত বড় সিলেবাস, ওর তো গলা ধকরণ করতে যায় এবং ও শেষ করতে পারে না। ওর তো এই তখনই ওর ডিসিশন নেয় না এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়া হবে না, আমার হচ্ছে তাহলে পরেই পড়তে হবে। এইভাবে হচ্ছে একটা জেনারেশন ধ্বংসের পথে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে ও তখন ভাবে যে 6 মাসে তোমার পড়াটা শেষ করতে পারি নাই, তাহলে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। তো আমি আর কি বলবো, যে আমাদের কালচারটা চেঞ্জ করে দেখেন। এই যে বিভিন্ন যারা লাইভ ক্লাস নেয়, আরে বাবা পরীক্ষার আগে লাইভ ক্লাস কি, পরীক্ষার আগে রেকর্ডেড ক্লাস দিতে হবে। স্টুডেন্টের যে স্টুডেন্টের যে টপিকে ভয় আছে, দুর্বলতা আছে, ও শুধুমাত্র ওই টপিকের ক্লাসটা দেখবে। ও কেন আপনার মতো করে চলবে? আপনি 3-4 ঘন্টা ক্লাস নেবেন, 1.5 ঘন্টা ক্লাস নেবেন, 5 ঘন্টা ক্লাস নেবেন, এসএসসি তে যা হয়েছে একদম মানে থাকে না বস্তির মতো অবস্থা, 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 25 ঘন্টা। তো ও আপনার মতো করে কেন ক্লাস দেখবে? ও ওর মতো করে ক্লাস দেখবে। তো এই যে দেখেন, এই যে ধরেন যে যদিও আমি অনলাইনের এই প্ল্যাটফর্ম গুলোর ফ্যান, ওরা ভালো, অল্প টাকায় হচ্ছে কোর্স দেওয়ার কারণে অনেক গরিব স্টুডেন্টদের উপকার হয়েছে, কিন্তু অপকারিতা অনেক বেশি হয়েছে। আপনি দেখেন, এই যে ধরেন যে 52,000 53,000 ভিউ, এই জন্য হচ্ছে তারা মানে বলতেছে ইয়েস ইয়েস। আচ্ছা, এত ভিউ হওয়াতে আসলে লাভটা কার হয়েছে? স্টুডেন্টের কি লাভ হয়েছে? আচ্ছা, টিচারের লাভ হয়েছে, টিচারের লাভ হয়েছে, টিচারের অ্যাচিভমেন্ট। আমাদের জেনারেশনটা ভয়াবহ ভাবে না পাল্টায় গেছে। আগে স্টুডেন্টের সাকসেসকে সাকসেস মনে করা হইতো, আর এখন টিচারের সাকসেসকে সাকসেস মনে করা হয়। টিচারের সাকসেস দিয়ে কি করবেন? ঘাস কাটবেন? সাকসেস কখন? যখন স্টুডেন্ট সাকসেসফুল হবে, আপনারা রেকর্ড লাইভ করে বাসায় দিবেন অনলাইনে, আর হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসবে না, কারণ ও তো সিলেবাস শেষ হয়নি, ও আগে থেকে পড়বে না। দেখেন আমাদের, আমরা যখন লকডাউনের আগে আমার যে জেনারেশনটা এইচএসসি দিছি, বাবা আমরা একদম এসএসসি রেজাল্ট পাওয়ার আগে ভর্তি হইতাম, স্যারদের কাছে পড়া শুরু করতাম কোচিং সেন্টার গুলাতে। এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত একটা না 2 বছর 1.5 বছর পড়তাম। আমার যদি কোনো বন্ধু বান্ধব, বড় ভাই, আমার ব্যাচমেট, তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা রিলেট করতে পারবেন যে আমাদের সময় না, মানে আমাদের মুখস্থ বিদ্যা ছিল, স্যারের কোচিং গুলো ছিল হচ্ছে স্কুলের মতো, যে নেওয়া পড়া লাগবে যাওয়া লাগবে। আর এখন গার্ডিয়ানরা জিজ্ঞেস করে 6 মাসে শেষ হবে না, স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার 6 মাসে কোর্স কবে দিবেন? মানে ওরা পড়তেই চায় না, তাহলে কেমনে পরীক্ষা হবে মানে? আর এই যে বললাম, ওদের মাথায় ভূতটা ঢুকাইছি তো অনলাইন, মানে আমরা একটা রং কনসেপ্ট নিয়ে আসি। এইটা যদি চেঞ্জ না করতে পারি না, ইন্টারের রেজাল্ট আর ভালো হবে না। মানে আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে, যে নো মোর 6 মান্থ কোর্স। আমি নিজেও কিন্তু কোর্স লঞ্চ করছি। আচ্ছা, কোর্স কাদের জন্য? 6 মাসের কোর্স কাদের জন্য? যারা অ্যাকচুয়ালি হচ্ছে
বাকি 1.5 বছর খুবই ভালো করে পড়ছে, মানে একটা বছর ফাড়ায় পড়ছে, ওর একটু চোখ রিভিশন দরকার দ্রুত, এই জন্য হচ্ছে ও কোর্স করতেছে। কিন্তু বর্তমানে কোর্স কারা করে জানেন? সব অজা বজা যারা জীবনেও পড়াশোনা করে নাই, অ্যাকচুয়ালি নামে মাত্র এফআরবি ফাইনাল ডিভিশন ব্যাচ, কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে কোর্স তারাই পড়ে যারা আসলে কিছুই পড়াশোনা করে নাই। বুঝতে পারছেন? মানে এরাই পড়াশোনা করে বর্তমানে। এবং আমি বলবো গার্ডিয়ানদের কনসেপ্ট চেঞ্জ করেন। আপনি মাথায় রাখেন যে যে কোনো সাবজেক্ট আপনি একদম এখন ঢুকাইছেন 2 বছর পড়াবেন, কি 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে এত তাড়াহুড়া কিসের আমি বুঝি না। যে আপনারা মানে শেষটা করে করবেন নাকি? টাকা বাঁচাবেন, পকেটের টাকা রক্ষা করবেন, না কি করবেন? মানে কি নিজের ছেলে মেয়েদের জেনারেশন ধ্বংস করে টাকা বাঁচাবেন? আর স্টুডেন্টদেরও কি 6 মাস শেষ করে তুমি করবা কি? ঘোড়া ঘাস কাটবা? আর এই যে আপনাদেরকে বলি ব্যবসা করার দরকার নেই, আপনারা 2 বছরও যদি ব্যবসা করেন একটা স্টুডেন্টের পরে আপনাদের টাকা বেশি লাভ হবে। তারপর স্টুডেন্টদের 6 মাসের লোভ দেখায় ক্ষতি করেন না, লং টাইম ধরে পড়েন। আমি আবারও বলতেছি, একটা স্টুডেন্ট 2 বছর লং টাইম ধরে পড়লে দেন সাকসেস আসবে। ঠিক আছে, আমার স্টুডেন্টরা আশা করি তোমরা আমার রিলেট করতে পারছো, যারা আমার কাছে লং টাইম পড়ছো তাদেরই কেবল সিলেবাস ভালোভাবে কমপ্লিট হয়েছে। আমি নিজে কোর্স লঞ্চ করি কারণ সবাই করে তাই করা লাগে, নিলে তো হবে না। এই আর কি, কালচার চেঞ্জ করেন। এই যে শর্টকাটে এইচএসসির মতো একটা বড় প্ল্যাটফর্ম, শর্টকাটে সিলেবাস শেষ করা যে প্রবণতা, এটা শেষ করেন। সব স্যার সব স্যারের উচিত হচ্ছে না ভাই শুরু থেকে পড়তে হবে, মানে সিলেবাস কয়দিন লাগবে শেষ করতে? ভাই 1.5 বছর লাগবে, কারণ ভাই সিলেবাস 1.5 বছরই। আপনার মিথ্যা কথা বলেন। যারা বলে 6 মাসে শেষ করবে, পুরো মিথ্যা কথা। টিচার জানে যে কি কি বাদ দিয়ে পড়ায় 6 মাস সিলেবাস শেষ করবে, না গার্ডিয়ান জানে না স্টুডেন্ট জানে। তো আমরা আমাদের লাভের আশায় ব্যবসায়ী, মানে এখন যেটা বাণিজ্য হয়ে গেছে, বাণিজ্যেরা সেগুলো করি, কারণ আমাদের তো পকেট থেকে মানে স্টুডেন্টদের ইমপ্রেস করতে হবে, গার্ডিয়ানদের ইমপ্রেস করতে হবে, কারণ আমার পকেট ভরবে। এই আর কি। তো এখন এইচএসসির এই যে এত পরীক্ষা না দেওয়া টেন্ডেন্সি, রেজাল্ট ধস, এই যে দেখেন কি এক ট্রেন্ড চালু হয়েছে, 400 এমসিকিউ বললে এমসিও কমন পড়ে যায়, কেমনে সম্ভব? কবিতা লাইন বাই লাইন পদ্য ব্যাখ্যা পড়ে কমন ফলাইতে পারতাম না। ঠিক আছে, নাকি 400 এমসিকিউ পড়লে নাকি কমন পড়ে না? আবার স্টুডেন্ট গালি গালাজ করে যায়, হ্যাঁ আমার তো কমন পড়ে না। আরে 400 এমসিকিউ পড়লে কি কমন পড়বে নাকি? 400 এমসিকিউ পড়লে তো জীবনে কমন পড়বে না, তোমার লাইন বাই লাইন সব করতে হবে, পুরো গাইডটা গাইডটা। ওই যে 400 এমসিকিউ পড়বো শর্টে, ভাই তুমি এত শর্ট এত শর্টকাট করে করবা নাকি? আমার কথা হচ্ছে এত শর্ট করে তোমার লাভ কি? তুমি কি ব্যবসা করো, চাকরি করো, না তোমার ঘর মোছা লাগে, না বাথরুম পরিষ্কার করা লাগে? কিছু তো করা লাগে না, তাহলে তোমার তো পড়ালেখাই মেইন কাজ, সংসারও দেখা লাগে না। তো তুমি এত তাড়াহুড়া করো কেন? তোমার 400 এমসিকিউ কেন পড়তে হবে? তুমি লাইন বাই লাইন পড়ো, মার্ক করে পড়বা। আমাদের সময় আমরা আমাদের মানে বড় ভাইরা, আমাদের বাচ্চা ছাড়াও মনে হয়, হ্যাঁ আমাদের আমার তো বেশি আগে না, 8-10 বছর আগের কথা। আমাদের সময় আমরা তো লাল কালি, নীল কালি, গোলাপ কালি, এই কালি হাইলাইটার ইউজ করে হচ্ছে পড়াশোনা করতাম, তাও কমন পড়তো না, মন খারাপ হয়ে যেত। আর এখন নাকি 400 এমসিকিউ করে কমন ফলাইতে চাই স্টুডেন্টরা। যাই হোক, কালচার চেঞ্জ করতে হবে। আল্লাহ হাফেজ।